নমস্কার বন্ধুরা, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পড়ব যুগ ধর্ম কথা প্রসঙ্গে জ্ঞানযোগ ও ভক্তিযোগ। ডাক্তার বললেন, জ্ঞানে মানুষ অবাক হয়, চক্ষু বুজে যায় আর চোখে জল আসে, তখন ভক্তি দরকার হয়। ঠাকুর বললেন, ভক্তি মেয়ে মানুষ, তাই অন্তঃপুর পর্যন্ত যেতে পারে, জ্ঞান বাড়াবাড়ি পর্যন্ত যায়। ডাক্তার বললেন, কিন্তু অন্তঃপুরে যাকে তাকে ঢুকতে দেওয়া হয় না, বেশ্যারা ঢুকতে পারে না, জ্ঞান চাই। শ্রী রামকৃষ্ণ বললেন, ঠিক পথ জানে না, কিন্তু ঈশ্বরে ভক্তি আছে, তাকে জানবার ইচ্ছা আছে, এরূপ লোক কেবল ভক্তির জোরে ঈশ্বর লাভ করে। একজন ভারী ভক্ত জগন্নাথ দর্শন করতে বেরিয়েছিল। পুরীর কোন পথ সে জানতো না, দক্ষিণ দিকে না গিয়ে পশ্চিম দিকে গেছিল। পথ ভুলেছিল বটে, কিন্তু ব্যাকুল হয়ে লোকদের জিজ্ঞাসা করত। তারা বলে দিলে, এ পথ নয়, ওই পথে যাও। ভক্তটি শেষে পুরীতে গিয়ে জগন্নাথ ধাম দর্শন করলে। দেখো, না জানলেও কেউ না কেউ বলে দেয়। ডাক্তার বললেন, সে ভুলে তো গেছিল। শ্রী রামকৃষ্ণ বললেন, হ্যাঁ তা হয় বটে, কিন্তু শেষে পায়। একজন জিজ্ঞাসা করিলেন, ঈশ্বর সাকার না নিরাকার? শ্রী রামকৃষ্ণ বললেন, তিনি সাকার আবার নিরাকার। একজন সন্ন্যাসী জগন্নাথ দর্শন করতে গেছিল। জগন্নাথ দর্শন করে সন্দেহ হলো, ঈশ্বর সাকার না নিরাকার। হাতে দণ্ড ছিল, সেই দণ্ড দিয়ে দেখতে লাগলো জগন্নাথের গায়ে ঠেকে কিনা। একবার এধার থেকে ওধারে দণ্ডটা নিয়ে যাবার সময় দেখলে যে জগন্নাথের গায়ে ঠেকলে না, দেখে যে সেখানে ঠাকুরের মূর্তি নাই। আবার দণ্ড ওধার থেকে ওধারে লয়ে যাবার সময় বিগ্রহের গায়ে ঠেকলো। তখন সন্ন্যাসী বুঝল যে ঈশ্বর নিরাকার আবার ঈশ্বর সাকার। কিন্তু এটি ধারণা করা বড় শক্ত। যিনি নিরাকার তিনি আবার সাকার কী রূপে হবেন, এই সন্দেহ মনে ওঠে। আবার যদি সাকার হন তো নানা রূপ কেন হবেন? ডাক্তার বললেন, যিনি আকার করেছেন তিনি সাকার, তিনি আবার মন করেছেন তাই তিনি নিরাকার, তিনি সবই হতে পারেন। শ্রী রামকৃষ্ণ বললেন, ঈশ্বরকে লাভ না করতে পারলে এসব বোঝা যায় না। সাধকের জন্য তিনি নানাভাবে নানা রূপে দেখা দেন। একজনের এক গামলা রং ছিল, অনেকে তার কাছে কাপড় রং করাতে আসতো। সেই লোকটি জিজ্ঞাসা করত, তুমি কি রঙে ছোপাতে চাও? একজন হয়তো বললে, আমি লাল রঙে ছোপাতে চাই। অমনি সেই লোকটি গামলার রঙে সেই কাপড়খানা ছুপিয়ে বলতো, এই লও তোমার লাল রঙে ছোপানো কাপড়। আরও একজন হয়তো বলতো, আমার হলদে রঙে ছোপানো চাই। অমনি সেই লোকটি সেই গামলায় কাপড়খানি ডুবিয়ে বলতো, এই লও তোমার হলদে রং। নীল রঙে ছোপাতে চাইলে আবার সেই একই গামলায় ডুবিয়ে সেই একই কথা, এই লও তোমার নীল রঙে ছোপানো কাপড়। এই রকমে যে যে রঙে ছোপাতে চাইতো তার কাপড় সেই রঙে একই গামলা হতে ছোপানো হতো। একজন লোক এই আশ্চর্য ব্যাপার দেখছিল। যার গামলা সে জিজ্ঞাসা করলে, কেমন হে, তোমার কি রঙে ছোপাতে হবে? তখন সে বললে, ভাই তুমি যে রঙে রঙেছ আমায় সেই রং দাও। একজন বাজ্যে গেছিল, দেখল গাছের ওপর একটি সুন্দর জানোয়ার রয়েছে। সে ক্রমে আর একজনকে গিয়ে বলল, ভাই অমুক গাছে আমি একটি লাল রঙের জানোয়ার দেখে এলুম। সে লোকটি বললে, আমিও দেখেছি, তা সে লাল রং হতে যাবে কেন, সে যে সবুজ রং। আর একজন বললে, না না, সে সবুজ হতে যাবে কেন, কালো, ইত্যাদি। শেষে ঝগড়া। তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে। জিজ্ঞাসা করায় সে বললে, আমি এই গাছতলায় থাকি, আমি সে জানোয়ারটিকে বেশ জানি। তোমরা যা যা বলছো সব সত্য। সে কখনো লাল, কখনো সবুজ, কখনো হলদে, কখনো নীল, আরও সব কত কি হয়। আবার কখনো দেখি কোনো রঙই নাই।
যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তার স্বরূপ কী। সে ব্যক্তি জানে যে ঈশ্বর নানা রূপে দেখা দেন, নানাভাবে দেখা দেন। তিনি সগুণ, আবার তিনি নির্গুণ। গাছতলায় যে থাকে সেই জানে বহুরূপী নানা রং, আবার কখনো কখনো কোনো রঙই থাকে না। অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায়। তিনি সাকার, তিনি নিরাকার। কীরকম জানো? যেন সচ্চিদানন্দ সমুদ্র, কুল কিনারা নাই। ভক্তিহীনে সেই সমুদ্র স্থানে স্থানে জল বরফ হয়ে যায়, যেন জল বরফ আকারে জমাট বাঁধে। অর্থাৎ ভক্তের কাছে তিনি সাক্ষাৎ হয়ে কখনো কখনো সাকার রূপে দেখা দেন, আবার জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায়। ডাক্তার বললেন, সূর্য উঠলে বরফ গলে জল হয়, আবার জানেন জল আবার নিরাকার বাষ্প হয়। শ্রী রামকৃষ্ণ বললেন, অর্থাৎ ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই বিচারের পর সমাধি হলে রূপটুপ উড়ে যায়। তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না, কি তিনি মুখে বলা যায় না। কে বলবে? যিনি বলবেন তিনিই নাই, তিনি তার আমি আর খুঁজে পান না। তখন ব্রহ্ম নির্গুণ, তখন তিনি কেবল বোধে বোধ হন, মন বুদ্ধি দ্বারা তাকে ধরা যায় না। তাই বলে ভক্তি চন্দ্র, জ্ঞান সূর্য। শুনেছি খুব উত্তরে আর দক্ষিণে সমুদ্র আছে, এত ঠান্ডা যে জল জমে মাঝে মাঝে বরফের চাই হয়, জাহাজ চলে না, সেখানে গিয়ে আটকে যায়। ডাক্তার বললেন, ভক্তিপথে মানুষ আটকে যায়। শ্রী রামকৃষ্ণ বললেন, হ্যাঁ তা যায় বটে, কিন্তু তাতে হানি হয় না। সেই সচ্চিদানন্দ সাগরের জলই জমাটে বেঁধে বরফ হয়েছে। যদি আরও বিচার করতে চাও, যদি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বিচার করো, তাতেও ক্ষতি নাই। জ্ঞান সূর্যেই বরফ গলে যাবে, তবে সেই সচ্চিদানন্দ সাগরই রইল। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ।